আচার দেখলেই জিভের জল চলে আসে, যখনই দেখি তখনই জিভের জল চলে আসে। তো আমগুলোকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর একটা মশলা তৈরি করবে, এখানে ধনে, জিরে, মৌরি, সর্ষে, মেথি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে পাউডার করে নিয়েছি। এরপর গ্যাসে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপর পাঁচফোড়ন আর একটু জোয়ান, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো হলুদ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর তারপরে এই যে শুকনো আমগুলো, সেই আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম যখন আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তখন যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দেবো। তবে মশলাটা পুরোটাই দিয়ে দেবো, একদম কৃপণতা করব না, কারণ আমে যত মশলা দেবো তত আচার সুন্দর হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল, আর কিছুই লাগলো না। এবার একটা বয়মের মধ্যে পুরে সারা বছর সংরক্ষণ করে রেখে দাও, যখন মন হবে তখনই খাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও।